আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আইডিওগ্রাম এবং ইলাস্ট্রেটর ইউজ করে একটা টি-শার্ট ডিজাইন করব। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি প্রম্পট লিখে সার্চ করেছি এবং স্টাইল হিসেবে আমরা রেখেছি পোস্টার, এনিমি, ভাইব্রেন্ট এবং ইলাস্ট্রেশন। এটা দিয়ে জাস্ট জেনারেট করে দিয়েছি। ওরা আমাকে 4টা টি-শার্ট ডিজাইন দিয়ে দিয়েছে, এর মধ্যে আমি একটা নিয়ে টি-শার্ট ডিজাইন তৈরি করব। সো আমি এখান থেকে জাস্ট এই ডিজাইনটিকে জাস্ট সেভ করে দিচ্ছি। ওকে, এই ডিজাইনটি আমাদের দেখেন ডাউনলোড হয়ে গেল। এবার এই ডিজাইনটিকে আমাদের ভেক্টর করতে হবে ভেক্টরাইজার ডট এআই দিয়ে। জাস্ট আমি ডিজাইনটিকে এখানে ওপেন করে দিব এবং ভেক্টরাইজার এআইতে এখানে প্লেস হয়ে যাবে এবং এটা ভেক্টর হওয়ার জন্য অটোমেটিক্যালি প্লেস হয়ে যায়। এবং এখান থেকে জাস্ট 30 সেকেন্ডের মতন ওয়েট করলেই দেখবেন আপনার এখানে ভেক্টর হয়ে যাচ্ছে। যদি ডিজাইন ইমেজ সাইজটা একটু বড় হয় তাহলে সেই ক্ষেত্রে ভেক্টর হতে 1 মিনিটের মতন সময় লাগতে পারে। সো দেখেন এখানে কিন্তু আমার ভেক্টর তৈরি হয়ে গিয়েছে। এবার জাস্ট আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিব। এই তো জাস্ট আমাদের ইপিএস ফরম্যাটে দেখেন এখান থেকে 2.1 MB ডাউনলোড হয়ে গিয়েছে খুব ভালো রেজলিউশনে। এবার আমরা চলে আসবো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে এসে ক্রিয়েট নিউতে ক্লিক করে 11.9 17.9 ইঞ্চি এবং এখান থেকে RGB 300 ppi জাস্ট থাকবে দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা একটা ব্ল্যাক টি শার্টের জন্য টি শার্ট ডিজাইন যেহেতু করবো, সো একটা শেপ ড্র করে শেপটাকে জাস্ট ব্ল্যাক কালার করে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এবার এটাকে আমরা ইপিএস এ জাস্ট ডাবল ক্লিক করে দিচ্ছি। ডাবল ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ডিজাইনটা চলে আসলো। এবার লাইন ড্র করব এবং এখান থেকে ম্যাজিক ওয়ান দিয়ে জাস্ট আমরা এখান থেকে ডিজাইনের ভিতর সবগুলোকে জাস্ট ডিলিট করে দিলাম। এইবার জাস্ট এখান থেকে আনগ্রুপ করে দিচ্ছি ডিজাইনটা। জাস্ট এই তো আমাদের অলমোস্ট কমপ্লিট। এবার জাস্ট ডিজাইনটাকে জাস্ট Ctrl+D দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর জাস্ট এখানে আর্টবোর্ডে নিয়ে আসলাম। আনার পর জাস্ট এখান থেকে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এখানে প্লেস হয়ে গিয়েছে। আমি জাস্ট সামান্য একটু মোটা করে দিই। ওকে, সামান্য একটু মোটা করে দিলাম। ওকে, এবং এখান থেকে আমরা দিয়ে দিব লাভ সিটি। লাভ সিটি জাস্ট সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স, তো ওই উপলক্ষে আমি টি শার্ট ডিজাইনগুলো করছি। সেখান থেকে জাস্ট লাভ সিটি জাস্ট দিয়ে দিলাম। এই তো লাভ সিটি। ওকে, জাস্ট এখান থেকে লাভ সিটি জাস্ট লেখাটা আমি আর একটু ছোটো করে দিয়ে দিই, তাহলে মনে হয় ভালো লাগবে। জাস্ট এটাকে Ctrl+Shift+O দিয়ে আমি আউটলাইন করে নিলাম এবং এইটা এবং এই দুইটা একসাথে জাস্ট দেখি আমাদের মিডল অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে এবার জাস্ট লাভ সিটি লেখাটাকে ক্লিক করে এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে প্রিভিউ দিয়ে জাস্ট ওকে দিয়ে দিলাম এবং অফসেট পাথটাকে জাস্ট আমরা Ctrl+X দিয়ে কাট করে নিব এবং এখান থেকে নিচের ডিজাইনটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্কে ক্লিক করব, ক্লিপটা তুলে দিব। হোয়াইট বক্সটাতে জাস্ট ক্লিক করার পর Ctrl+F দিয়ে এই অফসেট পার্টটা দেখেন এখানে পেস্ট করে দিলাম Ctrl+F দিয়ে। ওকে, এবার জাস্ট আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা জাস্ট দিয়ে দিলাম এবং এখান থেকে আবার ডিজাইন বক্সে ক্লিক করে দিলাম। জাস্ট ক্লিক করে দেওয়ার পর জাস্ট দেখেন লাভ সিটি লেখাটা চলে আসছে এবং এখান থেকে আমি জাস্ট লাভ সিটির কালারটা এই কালারটা দিতে যাচ্ছি। ওকে, ফাইন হয়ে গিয়েছে আমাদের টি শার্ট ডিজাইন। এবার জাস্ট সবগুলোকে একসাথে ধরবো, ধরার পর জাস্ট এখান থেকে একটু বড় করে দিই। এই তো ফাইন, আমাদের টি শার্ট ডিজাইন কমপ্লিট। সো এইবার ডিজাইনটাকে জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এবার এডিটে ক্লিক করব, লিঙ্ক করে দিব, সামান্য একটু ব্রাইট করে দিব এবং দেখি একটু অন্য অন্য কালার কেমন লাগে আমার ডিজাইনটা। চলে একটু জাস্ট টেস্টিং পারপাসে আমি জাস্ট একটু দেখছি। আই থিঙ্ক এই কালারটাই বেস্ট এবং এখান থেকে আমি জাস্ট এটাকে তাহলে সামান্য একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম, সামান্য একটু লাইটটাও একটু বাড়িয়ে দিলাম। ওকে, সামান্য করে জাস্ট এই তো আমাদের টি শার্ট ডিজাইন অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট সবগুলো একসাথে ঠিকঠাক থাকলো। এরকম করে কিন্তু আপনারা খুব সহজে টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। আশা করি আজকের এই টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও নতুন নতুন কী কী টি শার্ট ডিজাইন দেখতে যাচ্ছেন অবশ্যই বিস্তারিত কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।